করে এবার শুনো আমার কাহাই তোমার ভাগ করে দিতে তো না মাঝি ভাই আমার যাওয়ার জন্য কিছু করে না আমি বলাবন মানুষ তো আমার কাহাই তোমার ভাগ করতো না ওকে বার করে দে না বার করে যাবে না আমি বলছি ওকে বার করে দাও ওই কাহা টেকনিক বার করে দিতে পারোস কিনা মাঝি বাবা তুমি বাবা বার করে তুমি বাবা আমি এটা নামান বাবা ও বাবা তুমি আমারও বাবা আমার বাবার বাবা আমার বউর বাবা ওই যে তুমি আয়ো বলে ঠিক আছে তাহলে উঠছে কহিন বোন এই বড় তোকে ছেড়ে দিতে হবে তুই আমাকে সঙ্গে করে নে তুমি সঙ্গে যাবো আরে ঘাতু তুই আমার সঙ্গে যাবি তোর মহারাজকে কে দেখবে তুই প্রাসাদে চলে যা বুঝতে পারছিস না রে মা এই বন্ধন করে হয়তো আছে তোদের হয়তো পেয়ে ফেলতে পারে তুই আমাকে সঙ্গে করে নে আমার যা হবার হবে তুমি চলে যাও তুমি চলে যাও ঠিক আছে রে মা ওরে আকাশ ওরে বাতাস ওরে চন্দ্র ওরে সূর্য ওদের হাতে আমার দুঃখী মাকে রেখে গেলাম তোরা আমার মাকে ডেকে রাখিস তোরা আমার মাকে ডেকে রাখিস আমি আসার সময় মূল্যবান জিনিস নিয়ে এসে পড়েছি এগুলো তুমি এগুলো তুমি তোমার মহারাজকে ফিরিয়ে দিয়ে তোদের লোন খেয়ে আমি স্ত্রী কন্যা নিয়ে বেঁচে আছি ওরে মা আমি তো তোর সন্তান পারি আমি তো চলে যাবো শুধু যাবার পূর্বে আমি সন্তান হিসেবে তোকে আমি শেষ প্রণাম করতে চাই মা তুই আমাকে সেই সুযোগ তুমি দেবে মা বল ঠিক আছে রে ঘাতু
আপনি কি বলতে চান? কুমার, তুমি কি কানে শুনতে চাও নাকি চোখকে দেখতে চাও? আপনি আমাকে হাসালেন বুদ্ধি ভাষায়। দেখতে পেলে কি কেউ শুনতে চায়? আমি স্বচক্ষে দেখতে চাই। তাহলে চলো কুমার, এই মুহূর্তে আমার সঙ্গে চলো। তাই চলুন বুদ্ধি ভাষায়। বুদ্ধি 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 আমি বুঝেছি, আসুন। সত্যি বিনা তোমার বুদ্ধি তারা তারিফ করতে হয়। হ্যাঁ, আমার বুদ্ধি তারিফ করতে হয়। তোমার বুদ্ধিতে মহারাজ মহারাজকে বিমতি ধরে আলোকে হত্যা দেখছে। ওই শয়তান রাজাটাকে এই রাজ্য ছাড়া করতে পারলে তোমার আমার রথের কাটা তোমার বুদ্ধিতে মহারাজকে হত্যা এই কাজটা আজই করে ফেললে হবে না? অবশ্যই সেই কাজটি সমাধান আমি করবো। সেই উপকারে আমি তোমাকে কি পুরস্কার দিব? কি পুরস্কার দেবে? আমার স্মৃতিস্বরূপ আছে আনন্দ দিয়ে তুমি আমাকে গান দিতে হবে। আমি তোমার মধ্যে হারিয়ে যেতে চাই। পৃথিবীতে যদি এবারে চলো, তোমার কাজ তুমি এগিয়ে যাবে আর আমার কাজ তুমি এগিয়ে যাবো। বিচার করো কুমার, বিচার করো, এই অপরাধীদের বিচার করো। আমি বিচার করব, আমি বিচারক। একদিন এই সিংহাসনে বসে আমি আমার ভালোবাসার আলোর বিচার করেছিলাম, আজ বিচার করব বেঈমান বিশ্বাসঘাতকের। I got this! সিংহকে দরবারে পাঠিয়ে দে। হঠাৎ করে শাহী দরবারে সলমান সিংহ ডাকে পড়েছে। বন্দারে সালাম ধরো, শাহী দরবারে পৌঁছে যায়। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলুন মহারাজ, আমাকে কেন সর্বমান ছিল? বলুন, বলুন তো বেঈমান বিশ্বাসঘাতকের কি বিষয় হতে পারে? মহারাজ, গোস্তাকি মাফ করে মহারাজ। বিশ্বাসঘাতকের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। এখনো সময় আছে সেনাপতি মান সিংহ, ভালোভাবে ভেবে চিন্তে উত্তর দাও। বিশ্বাসঘাতকের কি বিচার হতে পারে? হ্যাঁ মহারাজ, আমি ভালোভাবে চিন্তে করে দেখছি। বিশ্বাসঘাতকের বিচার একমাত্র মৃত্যুদণ্ড। যদি হয় তাহলে নিজের মাথাটাই বাড়িয়ে দাও, বেঈমান বিশ্বাসঘাতক। মহারাজ, আপনি কি করে ভাবলেন বিনা যুদ্ধতে ছাগায়ের সলমান সিংহ আপনার প্রস্ত বলে স্বীকার করবে? ও অবাক লাগে। সমন্বয়ে এক রাজকর্মচারী হয়ে মহারাজের সঙ্গে সত্যিত্ব করতে প্রস্তুত। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, আমিও দেখবো তার বাহুতে কত শক্তি।
আটককে। আমি বন্দি করেছি। অধিকার কি বলতে চাও তুমি? বলো বলো, তুমি কি বলতে চাও? তুমি সেনাপতি মান সিংহকে বন্দি করেছো। আমি এই বিজয়নগরের ভাগ্য বিধাতা যুবরাজ প্রেম কুমার। যেই মুহূর্তে হোক, যেভাবে হোক, যে কোনো সময় হোক, সে কাউকে বন্দি করার অধিকার আছে। তুমি কি ভুলে গেছো? এই রাজ্যটা এখন আমার। তাকে কি করতে হবে সেটা আমি বুঝবো। তুমি নয় রাজ্য। করছি বিনা, আমি বন্দি করছি। আমি হুকুমের গোলাম, হুকুম করাও আমার কাজ। জানি না কার পাপে কাকে ধরেছে। আমি আসছি মহারাজ, আদেশ করুন, আদেশ করুন, আদেশ করুন। একই মহারাজ, আপনার হাতে শৃঙ্খল দাঁড়িয়ে আছে। সেনাপতি মান সিংহ কিলকিল ফিরে আসছে। মহারাজ, আপনি আমাকে কেন স্মরণ করেছেন? আপনার হাতের বাঁধন খুলে শয়তান সেনাপতি নারে একদিন তো তোদের অনুরোধে রাক্ষসিকারী গড়ে তুলেছিলাম। আমার বিজয় নগরের জনতার জন্য হাসি ফুটি আমি বেঁধে দিচ্ছি। নিয়ে চল গাছন, আমাকে নিয়ে চল। তুই তো রাজা দেশ পালন মহারাজ। আপনার কান্না হয়তো আমি সহ্য করতে পারবো না মহারাজ। চলে আসুন, চলে আসুন মহারাজ। এই মুহূর্তে আপনি আমার সঙ্গে চলে আসো। একটিবার, শুধু একটিবার আমার পিতার সিংহাসনটা শেষবারের মতো প্রণাম করতে দে ভাই। ঠিক আছে মহারাজ, আমি আপনাকে সময় দেব।
চেয়ে দেখো, তোমাদের যুবরাজকে দেখো, তোমাদের সন্তানকে দেখো, একদিন তোমাদের অনুরোধে তুমি আমাকে বন্দি করবে? সরোজমান সিংহ, একটা কথা বলে রাখছি, যেদিন তুমি রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করেছিলে, সেদিন তোমার বাস ছিল না, পকেটে তোমার টাকা ছিল না, সেদিন মহারাজ তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে এনে তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছে। আজ এই কাল লাগিনীর সঙ্গে মিশে সেন্দি পাবি আজ তোমাকে বন্দি করে তাকে হত্যার আদেশ দেওয়া হয়েছে। এমন একটি আসবে সেদিন চলে যাবে রক্ষা করবে না, রক্ষা করবে না। আপনি তাহলে সেনাপতি মান সিংহকে মহারাজ বলে মানবেন না? ভগবানের নাম স্মরণ করো গিয়ে যাও। যাচ্ছি। চলো বন্ধু, আমরা অন্তঃপুরে যাই। মহারাজ, এখানে কিসের গন্ধ লাগছে? মহারাজ, আপনার পিতামহের আদেশে জীবনে বহু মানুষকে আমি হত্যা করেছি। ওই যে দেখুন মহারাজ, কত শত কঙ্কাল এখানে পড়ে আছে, হয়তো আপনি সেগুলির গন্ধ পাচ্ছে। এগিয়ে চলুন মহারাজ, সম্মুখে কালী মায়ের মন্দির, সেই মন্দিরের সম্মুখে আপনাকে আমি হত্যা করবো। আপনাকে হত্যা করে তাদের অন্ত আমি ওই রাক্ষসীকে বহাল দেবো। তাই করবা তো? আমাকে হত্যা করে তাজা রক্ত দিয়ে তোর রাজ আদেশ পালন কর। প্রস্তুত হয়ে যান মহারাজ, আপনি প্রস্তুত হয়ে যান। মা কালী, কত শত মানুষকে আমি হত্যা করেছি, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, আমি যেন পারি আমার অন্নদাতাকে হত্যা করতে। খড়গ মেরে দিলি কেন? ঘাতক শক্ত হাতে খড়গধর, তুই তো রাজ আদেশ পালন কর। আমি কেন পারছি না মা, তুমি আমাকে 10টা বাঘের শক্তি দাও, আমি তো পারি আমার অন্নদাতাকে হত্যা করতে। না, আমাকে ভেঙে বললে চলবে না, পাথরের মতো কঠিন হতে হবে, মহারাজকে হত্যা করতে হবে। এই মুহূর্তে মহারাজকে আমি হত্যা করব।
যদি আমাকে হত্যা না করতে পারিস তাহলে যে তোর খোঁজটা আমি পাবি। আর তাছাড়া ওই রাক্ষসীকে তুই রক্ত কর্তৃকে দিবি। মহারাজ, আমার রক্তের প্রয়োজন মহারাজ। আমি ছুটে যাবো বন জঙ্গলে, সেখান থেকে একটা শ্রীগাল কুকুর কেটে ওই রাক্ষসীকে আমি রক্ত দেবো মহারাজ। বনে গিয়ে যদি শ্রীগাল অথবা কুকুর খুঁজে না পাস তাহলে তুই রক্ত কোথায় পাবি? না মহারাজ, আমি ওই বন গিয়ে যদি শ্রীগাল কুকুর খুঁজে না পাই, ভগবান দিয়েছে আমাকে দুটি সন্তান, না হয় একটি সন্তানকে হত্যা করে ওই রাক্ষসীকে আমি রক্ত দেবো। কেবল রে তুই ছোট জাত, কেবল তুই গাত্র, তুই তো মানুষ নষ্টি গাথর, তুই তো দেবতা। আমি আমার এই দেবতাকে জীবনে কত গালাগাল দিয়েছি, কত কঠোর আদেশ আমি তোর ঘাতক, তুই আমাকে ক্ষমা করে দে ঘাতক। মহারাজ, আপনি তো আমার মনিব, আমি আপনার কর্মচারী। ওই ঘাতক, শুধু ক্ষমা চাওয়া নয়, আজ কি বলতে ইচ্ছে হয় জানি? মহারাজ, আমার সৃষ্টিকর্তা ভগবানের কাছে দু হাত জোড় করে প্রার্থনা করি, ভগবান আজ আমার যে জীবনে ঘাতকের দান, মৃত্যুর পরে যদি আমার পুনর্জন্ম হয় তাহলে রাজ পরিবারে নয়, জমিদার বংশে নয়, আমাকে তুমি ঘাতক করে মহারাজ, চলবে না মহারাজ, সত্য হতে হবে। আপনাকে আমি মুক্ত করে দিলাম, আপনাকে আমি মুক্ত করে মুহূর্তে আমি চলে যাচ্ছি। আমাকে মুক্তি দিয়ে যদি তুই চলে যাস তাহলে যদি আমি বেঁচে থাকি, কি নিয়ে বেঁচে থাকবো, কাকে নিয়ে বেঁচে থাকবো? যাবার পূর্বে শুধু একটি বার বলে যা, আমার ভালোবাসার আলোকে তুই কোন পথে ভালোবাসে পাঠিয়েছিলে, সেই পথটা আমাকে দেখিয়ে দিবি। ওই যে দেখুন মহারাজ, দক্ষিণ সাগরের ওপারে আমি আমার দুঃখী মাকে ভালোবাসা দিয়েছি। বিলম্ব করবেন না, এই মুহূর্তে আপনি আমার মায়ের সন্ধান করুন। আমি জানি না আমার ভালোবাসার আলো এই পৃথিবীতে বেঁচে আছে কিনা, বলে গেছে। সত্যি যদি আমার ভালোবাসার আলো এই পৃথিবীতে বেঁচে থাকে তাহলে তুমি তাকে আমার বুকে ফিরিয়ে দাও, দেখো আমার বুকে ফিরিয়ে দাও।
এই কি পিতা আপনার এই অত্র মূর্তি কেন পিতা? আজ আমি কারো পিতা নই, আমি আমার রক্তের প্রয়োজন, তাই তো আমি তাদেরকে হত্যা করে ওই রাক্ষসীকে আমি রক্ত দেব। আমি ছিলাম মনের মতো নরম, শুধু আমার মহারাজকে বাঁচানোর জন্য আজ আমি পাথরের মতো কঠিন হয়েছি। প্রস্তুত হয়ে যা, আজ আমার পরে দান এই মান এই মান। একটি কথা বলবে না, প্রস্তুত হয়ে যা, প্রস্তুত হয়ে যা। তোরা একটি মারো আমাকে জিজ্ঞাসা করলি না কেন আমি তোদেরকে হত্যা করবো? কেন পিতা? যে মহারাজের অন্য কি তোদেরকে নিয়ে আমি বেঁচে আছি, সেই মহারাজকে হত্যার আদেশ দিয়েছে ওই রাক্ষসী কুমারী। জানিস আমি মহারাজকে হত্যা না করে দিয়েছি মুক্তি, তাই তো আমি মহারাজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। মহারাজকে আমি বলেছি প্রয়োজনে আমার একটি সন্তানকে হত্যা করে ওই রাক্ষসীকে আমি হত্যা করব। আপনি খুব ধর্মের কাজ করছেন পিতা। বুঝতে যখন পেরেছিস প্রস্তুত হয়ে যা। সারা জীবন আমি মানুষ হত্যা করেছি, আজ আমি হত্যা করব আমার নিজ সন্তানকে। তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে সাহস দাও, আমার হাত যেন না কাঁপে, আমি যেন পারি আমার সন্তানকে হত্যা করতে। আগে যদি
আমি কারো কান্না সহ্য করতে পারবো না। আজ আমি কঠিন, আমি কারো পিতা নয়, আমি বলেছি। প্রস্তুত হয়ে যাও।